টু পেবলস বেঙ্গলি। আমি চলে এসেছি আমাদের কমনলি ইউজ সেন্টেন্সেস অ্যান্ড ওয়ার্ডসের আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটিও আমরা কিছু ছোট ছোট সেন্টেন্স শিখব, যেগুলো আমরা খুবই কথায় বলে থাকি, আবার বাংলাতেও এগুলো খুব ব্যবহার করি, যেটা আমরা ইংলিশটাও শিখে যাব। When did I say? When did I say মানে আমি কখন বললাম। When did I say আমি কখন বললাম, হয় না, আরে ও আমাকে বলেছিল, তখন আমি কখন বললাম, আমি তো বলিনি, এরকম ব্যাপার। সেই ক্ষেত্রে when did I say মানে আমি কখন বললাম, আমি কখন বললাম, আমি কখন বললাম। When did I say? পরেরটা কি আছে দেখি। Did you say something? Did you say something মানে তুমি কি কিছু বলছিলে, তুমি কি কিছু বলছিলে। Did you say something বা তুমি কি কিছু বললে। তাহলে লিখি তুমি কি কিছু বললে, তুমি কি কিছু বললে। ইংলিশ ফন্টে লিখে দিচ্ছি, তুমি কি কিছু বললে, তুমি কি কিছু বললে। তারপর ঠিক আছে আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাই। আই ওয়ান্ট, ওয়ান্ট মানে চাই, মিট মানে দেখা করা। তাহলে আই ওয়ান্ট টু মিট ইউ মানে আমি তোমার সাথে দেখা করতে চাই। 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 তারপরে কি যে গিভ মি আ চান্স। গিভ মি আ চান্স মানে কি, চান্স মানে সুযোগ, গিভ মানে দেওয়া, মানে গিভ মি বলছে আমাকে একটা সুযোগ দাও বা দিন, আমাকে একটা সুযোগ দিন। আপনি সম্বোধন সময় দিন বা দাও, আমাকে একটা সুযোগ দিন বা দাও, আমাকে একটা সুযোগ দিন বা দাও, আমাকে একটা সুযোগ দিন বা আমাকে একটা সুযোগ দাও। তারপর ঠিক আছে ইটস অবভিয়াস। ইটস অবভিয়াস, অবভিয়াস মানে কোনো জিনিস নিশ্চিতভাবে হওয়ারই ছিল। যেমন এটার মানে দাঁড়াবে ইটস অবভিয়াস মানে এটা তো হওয়ারই ছিল বা এটা সুস্পষ্ট। তাহলে আমরা লিখছি এটা হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। বা ইংলিশেও লিখে দিচ্ছি এটা হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল বা এটা সুস্পষ্ট, ইটস অবভিয়াস। তারপর ঠিক আছে আই এম ইউজ টু ইট। আই এম ইউজ টু, কোনো জিনিসে ইউজ টু আসা মানে হচ্ছে অভ্যস্ত হওয়া।
আই এম ইউজ টু ইট মানে হচ্ছে আমি এতে অভ্যস্ত। আমি এতে অভ্যস্ত। আমি এতে অভ্যস্ত। আমি এতে অভ্যস্ত। অভ্যস্ত অভ্যস্ত আমি এতে অভ্যস্ত। আই অ্যাম ইউজড টু ইট। তারপরে কি আছে? ইটস জাস্ট ইয়োর ইম্যাজিনেশন। ইটস জাস্ট ইয়োর ইম্যাজিনেশন মানে ইম্যাজিনেশন মানে হচ্ছে কল্পনা, কোনো জিনিসকে আমরা কল্পনা করি। তো এখানে বলা হচ্ছে যে এটা শুধুমাত্র তোমার কল্পনা। জাস্ট আছে সেই জন্য শুধুমাত্র হবে। তাহলে আমরা লিখছি এটা শুধুমাত্র তোমার কল্পনা। এটা শুধুমাত্র তোমার কল্পনা। এটা শুধুমাত্র তোমার কল্পনা। কল্পনা এটা শুধুমাত্র তোমার কল্পনা। ইটস জাস্ট ইয়োর ইম্যাজিনেশন। আরেকবার আমরা পড়ে নিই কি কি পড়লাম। When did I say? আমি কখন বললাম। Did you say something? তুমি কি কিছু বললে। I want to meet you. আমি তোমার সাথে দেখা করতে চাই। Give me a chance. আমাকে একটা সুযোগ দিন বা দাও। It's obvious. এটা হওয়ারই ছিল। I am used to it. আমি এতে অভ্যস্ত। It's just your imagination. এটা শুধুমাত্র তোমার কল্পনা। আশা করছি এই ভিডিওটাতেও আপনারা অনেক কিছু শিখলেন। আপনাদের চলতি ইংলিশে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। আবার যারা ইংলিশটা জানতেন তারা বাংলাটার মানেটাও জেনে গেলেন, এবং যারা বাংলা পড়তে পারেন না তাদের ইংলিশ ফন্টেও আমি লিখে দিয়েছি। আশা করছি সবার জন্যই খুব হেল্পফুল হয়েছে। তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কি এরকম আরও ভিডিও নিয়ে আমি পরের পার্টে চলে আসবো।